আসসালামু আলাইকুম। বিয়ের পরে একটা মেয়েকে হাসি খুশি রাখতে পারাটা এই পৃথিবীর সব থেকে সুন্দরতম কাজের মধ্যে একটি কাজ। বিয়ের পরে একটা মেয়ে ঠিক কতটা সুখী থাকবে, কতটা হাস্যোজ্জ্বল থাকবে, কতটা প্রাণবন্ত থাকবে, সেটা কিন্তু নির্ভর করে শুধুমাত্র তার হাজবেন্ডের উপর। হাজবেন্ড যদি বউকে ভালো রাখে তাহলে তার চেহারা গ্লো দেখলে বুঝতে পারবেন সে ভালো আছে। আবার হাজবেন্ড যদি তার বউকে খারাপ রাখে তাও কিন্তু তার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন সেই মেয়েটি খারাপ আছে। যতই স্কিন কেয়ার করুক, যতই মেকআপ করুক, মেয়েটা যে ভালো নয় সেটা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারবেন। যারা নিজের বউকে ভালো রাখতে পারে না তারা আসলে অনেক বোকা মানুষ। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় তারা বিয়ে করার যোগ্যই না। বোকা পুরুষ কেন বলছি জানেন? কারণ বোকা পুরুষ এই কারণে বলছি, এই বোকা পুরুষ বুঝতেই পারে না তার স্ত্রী যদি অনেক বেশি প্রাণবন্ত থাকে, অনেক খুশি থাকে, তাহলে অন্য একটা মানুষ কিন্তু তার বউয়ের চেয়ে তার প্রশংসাই বেশি করবে। এরপরে একটা মেয়েকে যতটা খুশি দেখবে, যতটা প্রাণবন্ত দেখবে, মানুষ কিন্তু বলবে মেয়েটার ভাগ্য অনেক ভালো, অনেক ভালো একটা স্বামী পেয়েছে। সুতরাং আপনার বউ হাস্যোজ্জ্বল থাকলে ক্রেডিটটা কিন্তু পুরোপুরি আপনার ঘাড়ে চলে আসবে। বউকে ভালোবাসতে কিন্তু আপনার জীবন দিতে হবে না, শুধুমাত্র তাকে সম্মান করুন, সাপোর্ট করুন, ভালোবাসুন, সবসময় তার পাশে থাকুন। দেখবেন আপনার বউ সুখে থাকবে। আর আপনার বউ যদি সুখে থাকে তাহলে আপনিও কিন্তু সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আর আপনারা দুইজনই যখন আনন্দে থাকবেন তখন কিন্তু আপনাদের সংসার জীবনটা অনেক বেশি মধুময় হবে। আচ্ছা, একটিবারের জন্য রিয়েলাইজ করেন তো একটা মেয়ে ঠিক কতটা আপনার উপরে আস্থা রেখে আপনার ঘরের ঘরণী হয়ে এসেছে। সে আপনাকে চেনে না, জানে না, হুট করে একদিন হয়তো আপনাদের দেখা হয়েছে, কি হয়নি। অ্যারেঞ্জ ম্যারেজ হলে তো দেখাই হয় না, আর ভালোবাসার বিবাহ হলে তো সেটার কথা আলাদা। যখন অ্যারেঞ্জ ম্যারেজ হয় তখন কিন্তু পুরো পরিবারের মতে হুট করে একদিন এসে বিয়ে করে নিয়ে চলে যায়। ওই মেয়েটা ঠিক কতটা আপনার উপরে আস্থা রেখে আপনার ঘরে যাচ্ছে। একটি বার আপনি চোখ বন্ধ করে এই জিনিসটা রিয়েলাইজ করুন, দেখবেন আপনি ওই মেয়েটাকে কষ্ট দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। আপনি আপনার স্ত্রীর এই বিশ্বাসটা কখনোই ভঙ্গ করবেন না। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং তার মনটাকে একটু হলেও বোঝার চেষ্টা করুন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। একটা মেয়ের দায়িত্ব যখন আপনি নেবেন তখন কিন্তু তাকে ভালো রাখা বা খারাপ রাখা পুরো ক্রেডিটটাই কিন্তু আপনার উপরে যাবে। কেউ যদি একজন আপনাকে দেখে বলে যে দেখো তোমার বউটা কত সুন্দর প্রাণবন্ত রয়েছে বা সবসময় হাসি খুশি থাকে, আপনার কি খারাপ লাগবে বলেন তো? আপনারও তো অনেক বেশি ভালো লাগবে। কারণ সে যে সুখে আছে, সে যে ভালো আছে, এটা কার জন্য আছে? আপনার জন্য আছে। তবে অবশ্যই আপনি একজন ভালো পুরুষ বা আপনি একজন আইডল পুরুষ, এই কারণে আপনার কাছে একজন নারী সুখে আছে, ভালো আছে। আর কোনো একটা মানুষ যদি আপনাকে বলে তার বউটা সবসময় মন মরা হয়ে থাকে, তার বউটা খুশি না, তাহলে কি হবে? ইনডিরেক্টলি কিন্তু আপনাকে বোঝানো হবে যে আপনি তাকে খুশি রাখতে পারছেন না বা আপনি তাকে ভালো রাখতে পারছেন না, বিধায় তার চেহারা এরকম মলিন। তখন কি আপনার ভালো লাগবে? ডেফিনেটলি ভালো লাগবে না। তাই একজন নারীকে বিয়ে করে নিয়ে এসেছেন, তাকে ভালো রাখার দায়িত্ব, তাকে খুশি রাখার দায়িত্ব পুরোপুরি আপনার। আর এই দায়িত্বটা পালন করাতে 1 ইঞ্চিও হেরফের করবেন না, কারণ এটা আপনার জীবনকে খুশি এবং ভালো রাখতে অনেক বেশি সহায়তা করবে।